আমাদের প্রত্যেককে গৌর ভজনা করতে হবে। এইবার গৌর হরির ৪৮ বৎসর লীলার মধ্যে ২৪ বৎসর কেটেছিল নবদ্বীপের মাটিতে, আর ২৪ বৎসর বয়সে গৌর সুন্দর সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়ে সচিবাকে চিরদিনের মতো কাঁদিয়ে, নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, ভক্তগণকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়ে। এই যে গৌর হরি যখন চলে গেলেন সকলে কাঁদছেন গৌর হারা হয়ে, কিন্তু সবচাইতে যিনি বেশি দুঃখ পেয়েছিলেন, যিনি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন গৌর কেন তুমি আমায় সঙ্গে দিলে না, তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। এই অদ্বৈত আচার্য প্রভু কেন কেঁদেছিলেন? না, এই অদ্বৈত আচার্য প্রভু নবদ্বীপের মাটিতে সুরধ্বনি গঙ্গার জলে দাঁড়িয়ে, কণ্ঠ পর্যন্ত গঙ্গার জলে দাঁড়িয়ে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র নিবেদন করে গৌর হরিকে, ভগবানকে ডেকে বলতো, ওগো প্রভু, ওগো দয়াময়, তুমি কৃপা করে একবার এই নবদ্বীপের মাটিতে এসো, সচী মায়ের গর্ভসিন্ধু মাঝে একবার এসো, এই কলির জীবকে কৃপা করবার জন্য তুমি একবার এসো। যে অদ্বৈত আচার্য প্রভু এই তুলসী পত্র আর গঙ্গা জল দিয়ে রাধা মদন গোপালকে নবদ্বীপের মাটিতে নামিয়ে এনেছিলেন, যখন চলে গেলেন গৌর সুন্দর, অদ্বৈত আচার্য প্রভু বললেন তুমি তো একবার বলে গেলে না, তুমি ভাবলে কি এই বুড়োটা তোমার সঙ্গে যাবে? এই অদ্বৈত আচার্য প্রভু ছিলেন গৌর হরির চাইতে প্রায় ৫২ বৎসরের বড়, তাই বুড়োটা তোমার সঙ্গে যাবে বলে তুমি জানিয়ে গেলে না, আমি তো তোমার লীলারস আস্বাদন করতে পারলাম না, এই জন্য মনের দুঃখে তিনি কেঁদেছিলেন। ভগবান তো অন্তর্যামী, ভক্তের মনোবাসনা কখনো তিনি অপূর্ণ রাখেন না, তাই ভগবান চিন্তা করলেন যে অদ্বৈতের মনে অপূর্ণ স্বাদ থাকলো যে তিনি আমার লীলা রস আস্বাদন করতে পারলেন না, তাই বলেছিলেন ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি যে লীলা রস আস্বাদন করতে পারলে না বলে আজ এমন করে নবদ্বীপের মাটিতে কেঁদে গড়াগড়ি যাচ্ছ, আমি তোমায় এই আশীর্বাদ করলাম, এই কৃপা করলাম, তুমি আবার পরবর্তীতে জন্ম নিয়ে আমার সেই লীলারস আস্বাদন করতে পারবে। তাই সেই অদ্বৈত আচার্য প্রভুর পরের অবতারই হচ্ছে এই যে কথা আপনাদের এখন শোনাবো, দুঃখী কৃষ্ণদাস বা শ্যামানন্দ। ওই যে মনের ইচ্ছাটা পূর্ণ হয়নি, লীলারস আস্বাদন করবার জন্য যিনি জন্ম নিয়েছিলেন, আবার কোথায় জন্ম নিয়েছিলেন? কার ঘর আলো করে জন্ম নিয়েছিলেন গো? জন্ম নিয়েছিলেন উড়িষ্যা জেলার ধারেন্দা বাহাদুরপুর বলে একটি গ্রাম, মেদিনীপুর জেলার অন্তর্গত হচ্ছে ওটি ধারেন্দা, জায়গাটির নাম ছিল বাহাদুরপুর গ্রাম। পিতা কৃষ্ণমণ্ডল এবং মাতা হলেন দুরিকা দেবী। এই ছোট্ট একটা পরিবার, কিন্তু প্রথমে যখন দুঃখী কৃষ্ণদাসের জন্ম হয়নি, এই পিতা কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী তারা নিঃসন্তান, তাদের ঘরে কোনো সন্তান নেই। একদিন দুরিকা দেবী স্বামীকে বলছে, আচ্ছা স্বামী, শুনেছি নাকি জগন্নাথ দেবের কাছে সবাই চায় কিছু না কিছু, সবাই জগন্নাথ দেবকে দর্শন করতে যায়, তাদের মনের বাসনাটা তাকে জানিয়ে আসে, কিছু চেয়ে নিয়ে আসে। তা আমাদের ঘরে তো কত অভাব, কিচ্ছু নেই আমাদের ঘরে, নুন আনতে পান্তা ফুরাই, তুমিও তো যেতে পারো জগন্নাথ দেবের কাছে, কিছু চাইতে পারো। কথা শুনে কৃষ্ণমণ্ডল বলছে, হ্যাঁ গো, ভগবানের কাছে কি আর কিছু চাইতে যাওয়া হয়? বলছে কেন হবে না, তিনি তো জগন্নাথ, তিনি তো জগতের নাথ। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন নয় যাব। এই দুরিকার কথা শুনে কৃষ্ণমণ্ডল গেলেন জগন্নাথ দেবের কাছে। তা জগন্নাথ দেবকে দর্শন করছেন, করজোড়ে প্রণাম করছেন, দুটি নয়ন বন্ধ করে বলছে, জগন্নাথ দেব, শুনেছি সবাই নাকি তোমার কাছে কিছু না কিছু চাইতে আসে, কিছু চেয়ে নিয়ে যায়, তা আজকে আমিও তোমার কাছে কিছু চাইতে এসেছি। এই কথাটি যেই না বলেছে, মনে মনে যেন কি একটা হলো, যে জগন্নাথ দেব তাকে বলছেন, ওরে কৃষ্ণ, আমি তোকে কি দেব, আমার কাছে তো দেবার মতো কিছুই নেই, আমি তো সবাইকে সব কিছু দিয়ে নিজেই জগন্নাথ হয়ে বসে আছি, আমি আর কি দেব? তখন কৃষ্ণমণ্ডল বলছে,
না প্রভু, আমি তোমার কাছে টাকা কড়ি ধন ঐশ্বর্য এইসব কিচ্ছু চাইতে আসি, তবে আমি তোমার কাছে কিছু কিছু চাইতে এসেছি, তো তাই আমি তোমার কাছে কি চাই জানো? ওগো মাধব, ওগো জগন্নাথ, আজ আমি তোমার কাছে একটা নিবেদন জানাতে চাই। তুমি যেন কৃপা করে আমার প্রতি দয়া করতে, করুণা করতে ভুল করো না। কি এ মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে অথবা কীট পতঙ্গ যে কুলে তুমি জন্ম দাও, কিন্তু তোমার চরণে আমার এই নিবেদন, তুমি যেন আমায় কৃষ্ণ প্রেম ভক্তিটুকু দিও মাধব। আর আমি তোমার কাছে কিচ্ছু চাই না। বনই বিদ্যাপতি, বিদ্যাপতি দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললেন, আহা তারাইতে ইহ ভব সিন্ধু, আর আমি তোমার কাছে বিশেষ কিচ্ছু চাই না মাধব। তিল এক দেহ দীন বন্ধু, তোমার কৃপা হতে মাত্র এক তিল যেন তুমি আমায় দিও। সেই কৃপার তিল স্বরূপ আমি তোমার কাছে কি চাই জানো মাধব? যেন তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কজন চাই আমরা কৃষ্ণ ভক্ত সন্তান? কেউ চায়? বলে সন্তান পাচ্ছে ভক্ত হবে বলে কীর্তন শুনতে যেতেই দিই না, ভক্তের সঙ্গে মিশতেই দিই না। বাবা, ছেলে যদি আবার কীর্তন শুনতে শুনতে ভক্ত হয়ে যায়, তখন আমার এত বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে? ভাবি না আমরা? সাবধান, জেনে রাখবেন, যে সন্তানকে আমরা ওই বিষয় সম্পত্তিগুলো দেখাশোনা করার জন্য সন্তানকে ভক্ত সঙ্গে যেতে দিই না, শাস্ত্রে বললেন কোনো এক বংশের কোনো এক সন্তান যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হতে পারে, তার 14 পুরুষ এমনিতেই উদ্ধার হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জন্য যত পারবেন বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নিজেও করবেন আর সন্তানদেরকেও করাতে দেবেন। মহাজনরা বলেছেন, যার ঘরে একবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়ে যায়, তার হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায়, তার আনন্দই আনন্দ বিরাজ করে। কোন ঘরে? তার ঘরে মানে কোন ঘরে? ওই সাজানো গোছানো বাড়িতে? বলে না, এই হৃদয় ঘরের কথা বললেন, হৃদয় ঘরে। তার ঘরে একবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়ে যায়, তার হৃদয় ঘরে সদাই আনন্দই আনন্দ বিরাজ করে। তাই আজকে এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে ওই কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে। জগন্নাথ দেবকে প্রণাম করে ঘরে এসেছে কৃষ্ণমণ্ডল। দুরিকা দেবী বলছে, কি গো স্বামী, চেয়ে এসেছো কিছু? বলছে হ্যাঁ, তবে টাকা কড়ি ধন সম্পদ নয়, চেয়ে এসেছি একজন কৃষ্ণ ভক্তা সন্তান যেন আমি পাই, যেন কৃষ্ণ ভক্ত সন্তান একজন আমার ঘরে আসে। দুরিকা দেবী বলছে, বা স্বামী, আমার খুব আনন্দ হয়েছে শুনে। এইভাবে কিছুদিন যাওয়ার পর দুরিকা দেবী গর্ভবতী হলে, দেখতে দেখতে সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আর যেই না সেই পুত্র সন্তান তাদের ঘর আলো করে এসেছে, সেই সন্তানের নাম কে রাখবে গো? তাই সকলে মিলে একটা নাম স্থির করলেন। দুরিকা দেবী সকলকে ডেকে ডেকে বলছেন, ওগো দেখো আমার কত সুন্দর চাঁদের কণা হয়েছে, ঘর আলো করে, তা সকলে মিলে একটা নাম রেখে দাও। সকলে মিলে বলছে, কি আর নাম রাখা যায়? ভালো ভালো ঘরে ভালো ভালো ছেলের জন্ম হয়, নামও ভালো ভালো রাখা হয়। ইন্দ্রদুম্ন, মাধব, যাদব, নারায়ণ। আগেকার দিনে ঘরের সন্তান সন্ততি এলে কি নাম রাখা হতো? ঠাকুর দেবতার নাম হতো না? কেন না? আগেকার মানুষ বুদ্ধিমান ছিলেন, তারা মনে মনে ভাবতেন, ভগবানকে যদি সারাদিনে ডাকতে সময়ও না পায় তাতে কোনো ক্ষতি নাই, ছেলে মেয়েকে তো 5 বার ডাকবো, ওই ছেলে মেয়েকে ডাকার ছলে আমার ভগবানকেও ডাকা হয়ে যাবে, তাই না? যেমন ভগবানের নাম নিয়ে উদ্ধার হয়েছিলেন অজামিল নামে একজন ব্রাহ্মণ, যিনি সারা জীবনে এত পাপ করেছিলেন যার পাপের কোনো অন্ত ছিল না। জীবনে এমন কোনো পাপ কাজ ছিল না যে সে করেনি, কিন্তু অন্তিমকালে ওই অজামিল নামক ব্রাহ্মণ তার ছোট ছেলে নারায়ণকে ডেকে বলেছিল, নারায়ণ। আর তখন যমদূত এসে মাথার পাশে দাঁড়িয়ে আছে। ছেলে নারায়ণ কিন্তু বাবার কাছে গেল না, কিন্তু ছেলে নারায়ণ বাবার কাছে না গেলেও
বৈকুণ্ঠপতি নারায়ণের সিংহাসনটা সেদিন টলে উঠেছে। সঙ্গে সঙ্গে তিনি তিনজন দূতকে পাঠিয়ে দিলেন। বিষ্ণুর দূত বলছে আমরা নিয়ে যাব অজামিলের দেহ। যমদূত বলছে আমরা নিয়ে যাব, জানো কত পাপ করেছে। বিষ্ণুর দূত বলছে ও সারা জীবন পাপ করলেও অন্তিম সময়ে প্রভু নারায়ণকে স্মরণ করেছে। হরি, এই জন্য নাম রাখতে গেলে একটু বুঝে শুনে রাখতে হয়। ওই নারায়ণের নাম নিয়ে অজামিলের দেহটা বৈকুণ্ঠ ধামে গতি হয়ে গেল। তাই দুরিকা দেবী সকলকে জিজ্ঞাসা করছেন কি নাম রাখবো। সকলে মিলে বলছে কি আর নাম রাখবি, এই দুঃখের ঘরে জন্ম নিয়েছি, নাম রেখে দে দুঃখী। দুরিকা দেবী বলছে বাবা খুব সুন্দর নাম গো, আজ থেকে আমার ছেলের নাম থাকলো দুঃখী। সকলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবে মায়েরা। ভক্তের জন্ম হয়েছে তো তাই আনন্দ একটু আমাদের সবার মনে, তাই না? সকলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দাও। হ্যাঁ, সকলে মিলে উলুধ্বনি দিয়েছো নাকি মায়েরা? আনতে ভুলে গেছো না? এনেছো উলুধ্বনি, এনেছো? ভুলে গেছো আনতে? এই যা, অনেকেই উলুধ্বনি আনতে ভুলে যায় গো। উলুধ্বনি মানে বোঝো তো? একজন ভক্তিমতী মা ছিলেন, ছেলের বিয়ে দিয়েছেন কলকাতা শহরে। এখন শহর এলাকায় তো উলুধ্বনির এত প্রচলন নেই, গ্রামের দিকে আছে, তাই না? তা শহর থেকে বৌমা এসেছে। কিছুদিন পরে একদিন শাশুড়ি মা বলছে বৌমা কালকে আমি বাড়িতে নারায়ণ পুজো দেব, সকাল সকাল স্নান করে তৈরি থাকবে। হ্যাঁ, একটু হাতে হাতে যোগান দেওয়া লাগবে। হ্যাঁ, তা বৌমা সকালবেলায় তৈরি হয়ে আছে। শাশুড়ি মা বলছে বৌমা শঙ্খটা একটু দিও তো মা। তাড়াতাড়ি করে এগিয়ে দিচ্ছে বৌমার শঙ্খ। বৌমা ঘন্টাটা দিও, তাড়াতাড়ি করে ঘন্টা এগিয়ে দিচ্ছে। বৌমা প্রদীপটা একটু দিও, তাড়াতাড়ি করে প্রদীপটা এগিয়ে দিচ্ছে। বৌমা উলুধ্বনি দাও। কি হলো বৌমা? দাও উলুধ্বনি দাও। দেখছো মানে কি? সর্বনাশ করেছে। নেই মানে কি? হ্যাঁ, ওরা কপাল আমার। বৌমা বলছে শঙ্খ ঘন্টা প্রদীপ সবই তো এখানেই ছিল মা, কিন্তু উলুধ্বনি তো এখানে নেই, আমি কোথায় পাবো? আলমারিতে? উলুধ্বনি কি আলমারিতে থাকে গো? তোমার মা কিচ্ছু শেখায়নি। উলুধ্বনি কোথা থাকে না, জিহ্বাটা নাড়া দিয়ে দিয়ে উলু দিতে হয়। এগো মাইরা, এতক্ষণ চাবি দেওয়া ছিল, এইবার চাবি খুলেছে নাকি? না এগো, তোমাদের মায়েরা শিখিয়েছে তো? হ্যাঁ, তা এতক্ষণ চাবি দেওয়া ছিল। শোনো, ওরা ঘরের থেকে বলা বলি করে আসে যে আগে থাকতে গিয়ে উলু দিবি না, ও কীর্তনিয়া গান করছে টাকা নেবে, আমরা কেন উলু দিতে যাব? যদি বলে অনেকবার তখন দিবি, নইলে দিবি না, তাই তো? তাহলে ভক্তের জন্ম হয়েছে, সবার মনে বড় আনন্দ হয়েছে, নাম রেখে দিয়েছে দুঃখী। এইবার শিশু যখন জন্মের পরে কাঁদছে, জন্মের পরে তো আমরা প্রত্যেকেই কাঁদি, প্রত্যেকটা শিশুই কাঁদে জন্মের পরে। কি গো, যার জীবনে যতটুকু সময় হয় কৃষ্ণ কথা হরি কথা বলে না, তাই না? এই বলার সময় কতটুকু আছে কে বলতে পারে? তাই কৃষ্ণমণ্ডল এবং দুরিকা দেবীর ঘর আলো করে যেই না সন্তানের জন্ম হয়েছে, ছোট্ট দুঃখী চিৎকার করে কাঁদছে। আমরা প্রত্যেকে কেঁদেছি। জব হাম পয়দা হুয়ে হাম রোয়ে আর জগ হাসে, কুছ ऐसी करनी कर चलो कि तुम हंसो और जग रोए। আসার সময় আমরা এসেছিলাম কাঁদতে কাঁদতে, কিন্তু কর্মটা যদি কিছু ভালো করে যেতে পারি না, যাবার দিনে আমি যাব হাসতে হাসতে, আমার জন্য চারপাশের মানুষজন চোখের জল। কেন না? ওটা জন্মের জন্য নয়, ফেলবে কর্মের জন্য। এই জন্য কর্মটা আমাদের প্রত্যেককে কিছু ভালো করে যেতে হবে। তাই সন্তানের নাম রেখে দিয়েছে দুঃখী। এখন সন্তান কাঁদছে, মা মনে মনে ভাবছে তাহলে এখন কি করা যায়? কৃষ্ণমণ্ডল বলছে ওগো দুরিকা, সন্তানকে তুমি কোলে নাও, সন্তানকে দুগ্ধপান করাও। দুরিকা দেবী বলছে স্বামী, শুনেছি সন্তানের জন্মের পর মুখে মধু দিতে হয়। আপনাদের এদিকে রেওয়াজ আছে, প্রথা আছে, নিয়ম আছে? আছে না? কেন সন্তানের জন্মের পর মুখে মধু কেন দেয়? না সন্তান যাতে বড় হয়ে মধুর মধুর কথা বলে।
সত্যি কি আমরা মধু দেওয়ার ফলে সন্তান বড় হয়ে মধুর কথা বলে? বলে না। হরি বল, হরি বল, কটু কথা বলে, তাই তো? তা দুরিকা দেবী মনে মনে ভাবছে সন্তানের মুখে তো মধু দেওয়া হয়নি, যাও একটু মধু এনে দাও। কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা, দোকান থেকে কিনে যে মধু আনবো আমার কাছে তো পয়সা করি নেই গো। নুন আনতে যাদের ঘরে পান্তা ফুরায় তাদের ঘরে আর সেই অর্থ কোথায় যে একটু মধু আনবে? তাহলে কি আমার সন্তানের মুখে মধু দিতে পারবো না? বলছে, না না দুরিকা, তুমি কেঁদো না, আমি তোমার সন্তানকে মধু দেব, তবে মুখে মধু না দিলেও, দোকান থেকে কিনে আনা মধু না দিলেও আমি কথা দিলাম তোমার সন্তানকে আমি মধু দেব। কোন মধু? না কর্ণমূলে বদন দিয়ে ওই কৃষ্ণমণ্ডল বলে উঠল, কৃষ্ণ 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 নামের মধু। কৃষ্ণ কৃষ্ণ নামের মধু ঢেলে দিল কর্ণমূলে। আর যেই না কর্ণমূলে বদন দিয়ে কৃষ্ণ নামামৃত মধু দিয়েছে মাগো, অমনি ওই ছোট্ট দুঃখী এতক্ষণ ধরে যে ছোট্ট সন্তানটা কেঁদেই যাচ্ছিল, কান্না যেন চিরতরে তার বন্ধ হয়ে গেল। ছোট্ট সন্তান কান্না বন্ধ করে দিয়ে হাসি মাখা বদনে হাসতে লাগলো। এতক্ষণ ধরে যে সন্তান কাঁদছিল কৃষ্ণ নামামৃত সুধা পান করে খিলখিল করে হাসতে লাগলো। সেই ছোট্ট দুঃখী আস্তে আস্তে বড় হলো পিতা মাতার স্নেহে। যেই না পঞ্চম বৎসরের বালক হয়েছে, একটু বড় হয়েছে, পিতা প্রত্যেক দিন ভাগবত কথা আলোচনা করে। ছোট্ট দুঃখী বসে বসে শোনে। বাবা যখন কৃষ্ণ কথা আলোচনা করে ছোট্ট দুঃখীর সামনে বসে মন দিয়ে শোনে। একদিন বাবার মুখে শুনলেন ছোট্ট দুঃখী যে এই সুন্দর দেহটা আমরা পেয়েছি, ভজনযোগ্য দেহটা পেয়েছি, এই মানব জন্মটা পেয়েছি কৃষ্ণ সেবা করবার জন্য। কৃষ্ণ সেবাতেই নরজনমের সার্থকতা, কৃষ্ণ সেবা ছাড়া নরজনমের কোনো সার্থকতা নাই। ছোট্ট দুঃখী মনে মনে ভাবছে, রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে বাবা যে বলল যে কৃষ্ণ সেবা করতে না পারলে এই জনমের কোনো মূল্য নাই, তাহলে আমি তো কৃষ্ণ সেবা করব, আমি তো আর ঘরে থাকবো না, আমি তো সংসারে থাকবো না। রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে এই কথা চিন্তা করে পিতামাতার চরণে প্রণাম জানিয়ে সকালবেলায় বেরিয়ে পড়লো ছোট্ট দুঃখী, আর আমি সংসারে থাকবো না, আর আমি পিতামাতার কাছে থাকবো না, আমি কৃষ্ণ সেবা করব। ছোট্ট দুঃখী পিতামাতার চরণে প্রণাম জানিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লো মা। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে আছে বেরিয়ে পড়েছে, পথে যেতে যেতে যার সাথেই দেখা হচ্ছে তাকেই বলছে, মনে মনে ভাবছে আমি নবদ্বীপে যাব, নবদ্বীপে গেলে আমি কৃষ্ণ ভজন করতে পারবো। যার সাথে দেখা হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, কি গো বলতে পারো নবদ্বীপের পথ কোনটা, কোন পথে গেলে আমি নবদ্বীপে যাব? সবাইকে জিজ্ঞাসা করতে করতে প্রায় ভোর হয়ে গেছে। এখন ভোরবেলা একজন বয়স্ক মানুষের সাথে, একজন বৃদ্ধের সাথে দেখা হয়েছে। বলছে, ও দাদু, নবদ্বীপ যাব কোন পথে গো? হ্যাঁ? বৃদ্ধ মানুষটি হাতে দুটো পয়সা ধরিয়ে দিয়ে বলছে, এই বয়সে নবদ্বীপে যাবি? এই কি রে, এই নে টাকা করে নিয়ে ঘরে যা। দুঃখী বলছে, দাদু তুমি কি ভাবলে আমি ভিখারি? আমি ভিখারি নই গো। হ্যাঁ ভিখারি আমি বটে, তবে তুমি যে ভিখারি ভাবছো আমি সেই ভিখারি নই। তুমি ভাবলে যে আমি অর্থের ভিখারি? না না না, আমি অর্থের ভিখারি নই। বৃদ্ধ মানুষটি বলছে, হ্যাঁ রে, ভিখারি তো ভিখারি হয়, ভিখারি আবার কত রকমের হয়, অর্থের ভিখারি নোস তাহলে তুই কেমন ভিখারি? ও দাদু বলি শোনো, আমি ভিখারি বটে কিন্তু অর্থের ভিখারি নই, টাকা কড়ির ভিখারি নই। আমি কেমন ভিখারি জান? এই বলতে বলতে কাল্লা কাটোয়ায় গিয়ে হাজির হলেন হৃদয় চৈতন্য ঠাকুরের চরণ আশ্রয় করে। ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের আশ্রমে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। গুরুদেব আমার প্রণাম গ্রহণ করুন।
কে বাবা তুমি? আমি তো তোমাকে চিনতেই পারলাম না। তোমাকে আমি চিনি না, জানি না। তুমি আমায় গুরুদেবের জয়ের ধ্বনি দিয়ে এখানে এসে প্রণাম করলে। বলছে গুরুদেব আমার নাম দুঃখী। ও তুমি দুঃখী? বলছে না গুরুদেব, আমি দুঃখী না, আমার নাম দুঃখী। তোমার পিতার নাম বলে কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা দেবী। তা তো বুঝলাম, কিন্তু আমার কাছে কেন এসেছো? গুরুদেব, আমি শুনেছি কৃষ্ণ ভজন করলে তবেই নরজন্মের সার্থকতা। গুরুদেব, আপনার চরণে আমায় একটু আশ্রয় দিন। ও, তোমার এমন কৃষ্ণ প্রেম ভক্তি হয়েছে দেখে আমি ধন্য হলাম। কিন্তু বাবা, আমার কাছে দীক্ষা নেওয়া এত সহজ নয়। আগে পরীক্ষা, পরে দীক্ষা। বেশ তো গুরুদেব, আপনি যে কোনো পরীক্ষা দিতে বলবেন, আমি রাজি আছি পরীক্ষা দেওয়ার জন্য। সত্যি? ওরে, কে কোথায় আছিস? এই দুঃখীকে একটা মাটির কলসি এনে দে তো। গুরুদেব, মাটির কলসি দিয়ে আমি কি করব গুরুদেব? আজ থেকে তোমার কাজ হলো এই মাটির কলসি মাথায় নিয়ে ওই গঙ্গার থেকে জল বয়ে নিয়ে আসবে আর তুলসীর বন সেচন করবে। বেশ গুরুদেব, আপনি যে আপনার শ্রীচরণে আমায় একটু জায়গা দিয়েছেন, এতেই আমি ধন্য। আর কিচ্ছু লাগবে না গুরুদেব। মনের আনন্দে ওই ছোট্ট দুঃখী মাথায় করে কলসিটা চাপিয়ে সুরধনী গঙ্গার থেকে জল নিয়ে আসে আর গুরুদেবের শেখানো মতো ওই তুলসী বন সেচন করতে থাকে। এখন ছোট ছেলে, প্রত্যেক দিন ওই মাটির কলসির ভারী ওই ঘষা লাগতে লাগতে মাথায় হয়ে গেল একটা গদগদে ঘা। লোকে দেখে আর বলে, হৃদয় চৈতন্য ঠাকুরের কাণ্ড দেখেছো? ওই ছোট্ট ছেলেটাকে দিয়ে কি রকম ভাবে জল বওয়া করাচ্ছে। হ্যাঁ, জল বইতে বইতে যখন মাথায় ঘা হয়ে গেল, একদিন মনে মনে ভাবছি, উমা, ঘাই আবার পোকাও হয়েছে, পুঁজ রক্ত হয়েছে। এখন গুরুদেব যদি জানতে পারেন যে আমার মাথায় ঘা হয়েছে, পোকা হয়েছে, পুঁজ রক্ত হয়েছে, তাহলে তো আমাকে আশ্রম থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আর তবে কোনোদিনও গুরুদেবের সেবায় লাগতে পারবে না। তাই কি করলেন, একটা কাপড়কে সুন্দর করে মাথার মধ্যে বেঁধে নিয়েছে, যেন গুরুদেব কিচ্ছু জানতে না। ওই মাথায় একটা সুন্দর পাগড়ি করে নিয়ে আর তার উপরে ওই কলসিটাকে বসিয়ে নিয়ে গঙ্গার থেকে জল নিয়ে আসে। ভাবা যায় এত প্রেম ভক্তি। পাগড়িটা বেঁধেছে যেন গুরুদেব দেখতে না পায় ঘা, পুঁজ রক্ত এগুলো। কিন্তু জ্বালা যন্ত্রণা সেগুলো কোথায় লুকাবে গো? সেগুলোকে চাপা দিয়ে কষ্ট সহ্য করে ওই ছোট্ট দুঃখী কলসিটা মাথায় করে নিয়ে জল আনছে একদিন, আর যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। ওই পাগড়িটা বেঁধে কলসিটা তার উপরে চাপিয়ে জল আনছে, আর গুরুদেবের চোখে পড়েছে, দুঃখী এদিকে আয়। আগেই বলেছিলাম, আগে পরীক্ষা পরে দীক্ষা। এত সুখে কৃষ্ণ ভজন হয় না বাবা, পাগড়িটা খুলে দাও। দুঃখী বলছে, না গুরুদেব, পাগড়িটা খুলতে বলবেন না, আমি পাগড়িটা খুলতে পারবো না। তবে রে, এখনই আমার মুখে মুখে কথা, আগে না বলেছিলাম পারবি না? খুলে ফেল বলছি। না গুরুদেব, আপনি যা বলবেন তাই করব, পাগড়িটা খুলতে বলবেন না। তবে রে, এই বলে গুরুদেব কাছে গিয়ে যেই না পাগড়িখানা খুলে দিয়েছে, দেখে মাথার থেকে একেবারে কিলবিল কিলবিল করে ওই পোকাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। গুরুদেব মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা এত কষ্ট, এত ঘা হয়েছে, পোকা হয়েছে, আগে বলবি তো। আগে বললে আমি না ভালো চিকিৎসক ডেকে সেবার ব্যবস্থা করতাম। মা বাবাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আমি না এখন তোর সব। ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, মা বাবাকে ছেড়ে আমি আপনার কাছে এসেছি কৃষ্ণ ভজনের জন্য। যদি আমার ঘায়ের কথা জানতে পেরে আপনি আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেন, আমি তো আর কৃষ্ণ ভজন করতে পারবো না। আর গুরুদেব, এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমি কৃষ্ণ ভজন করতে না পারি, আমার এই দুর্লভ মনুষ্য জন্ম যে বৃথা হয়ে যাবে। তাই আমার যত কষ্টই হোক, আমি আপনাকে বলতে চাইনি। আমি জানি যে আপনি চিকিৎসক ডেকে আমার
ঘাস সারিয়ে দিতেন, আমার ব্যথা কমে যেত, আমার জ্বালা যন্ত্রণা সব কমে যেত। কিন্তু গুরুদেব, সেই ব্যথা কমে গেলে তো হবে না, এই দুর্লভ জন্মটা যদি আমি হেলায় হারাই, তাই আমি বলতে পারিনি গুরুদেব। গুরুদেব বলছেন, ওরে দুঃখী, আমি আর তোকে কৃষ্ণ ভজনের অধিকার কি দেব? তুই তো কৃষ্ণ সেবার অধিকার নিয়েই জন্মেছিস বাবা। ধন্য তোর, ধন্য তোর কৃষ্ণ প্রেম ভক্তি। এত কৃষ্ণ প্রেম ভক্তি যার, তার কি আর কৃষ্ণ সেবা না হয়? আজ থেকে আমি তোর নাম দিলাম, তুই প্রকৃত কৃষ্ণ দাস। আজ থেকে তুই হলি কৃষ্ণ দাস। যা, তুই বৃন্দাবনে যা। সে কি গুরুদেব, আপনি বললেন আমি নাকি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাহলে আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওরে বোকা, আমি তোকে তাড়িয়ে দিইনি। আজকে থেকে তুই বৃন্দাবনেই থাকবি, আর বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগল সেবা করবি। সত্যি গুরুদেব, সত্যি আমি বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগল সেবা করব। হ্যাঁ যা, জীব গোস্বামী পাদের চরণে শরণাপন্ন হ, দেখবি উনার কৃপায়, গুরু কৃপায় তুই রাধা গোবিন্দের যুগল সেবা অধিকারী। তাই হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ফিরে গেলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনের পথে পথে যাচ্ছে, আর নিজের মনকে বলছে, ওরে মন, চলো তুমি মধুময় শ্রীরাম বৃন্দাবন করবে যদি রাধা গোবিন্দের যুগল লীলা রস আস্বাদ। আমরাও যেমন বৃন্দাবনে প্রবেশ করলাম রাধারানীর চরণ আশ্রয় করে, তেমনি রাধারানীর যুগল চরণ আশ্রয় করে ওই ছোট্ট দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে প্রবেশ করে জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় নিয়ে তার নামে জয়ধ্বনি দিয়ে বললেন, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়। কে বাবা তুমি, এত সুন্দর করে আমার নামে জয়ধ্বনি দিলে? আমি তো তোমায় চিনতে পারলাম না। গুরুদেব, আমি দুঃখী কৃষ্ণ দাস। কথাটি শোনা মাত্রই গুরুদেব বললেন, চুপ কর, চুপ কর, কি উল্টো পাল্টা বলছিস? দুঃখী কৃষ্ণ দাস? যে কৃষ্ণ দাস সে আবার দুঃখী হয়? যে মায়ার দাস সে দুঃখী হয়। কৃষ্ণের দাস হতে পারলে আবার দুঃখী হবে কেন রে সে? আমরা প্রত্যেকে মায়ার দাসত্ব করছি, তাই না মা? ওই জন্য আমরা দুঃখী। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, সেই কারণে মায়া পিশাচ জীবের গলাতে বাঁধিলা। আমরা যে কৃষ্ণের দাস, এই কথা যদি আমরা জানতে পারতাম, অনুভব করতে পারতাম, মনে রাখতে পারতাম, আমাদের কি এত দুঃখ দুর্দশা হতো? হতো না তো। প্রত্যেকে আমরা একদিন কথা দিয়ে এসেছিলাম, মাতৃগর্ভে যেদিন ছিলাম, জননী জঠরে হেড মুন্ডে ঊর্ধ্বপদে। আজকে যে যত বড় বড়ই বলি বলো না কেন, সেই দিন কিন্তু প্রত্যেকে কথা দিয়ে এসেছ যে হে প্রভু, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি ভবে গিয়ে তোমার নাম জপ করব। কিন্তু ভূমিষ্ঠে পড়ে তাকে ভুলে গেলাম, ডাকার কথা মনেই রইল না আমাদের। যে মুখ দিয়ে আমরা তাকে কথা দিয়েছিলাম, সেই কথাটা রাখতে পারলাম না, আমাদের বাক্যের ঠিক নেই। এই জন্য মহাজন সিদ্ধান্ত দিলেন, মহাজনগণ, যে যাদের বাক্যের ঠিক নেই, যারা কথা দিয়ে কথা রাখতে পারে না, তাদের মুখটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াই ভালো। মৃত্যুর পরে কি করা হয় গো? এই মুখে আগুন। কে দেয় আগুনটা? আত্মানাং জায়তে পুত্র, ওই যে পুত্রকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো, সেই পুত্রই নিয়ে গিয়ে তোমার মুখাগ্নি করে থাকে। কেন না, ওই যে বললাম, যাদের বাক্যের ঠিক নেই তার মুখটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াই ভালো। আবার লক্ষ্য করবেন, ওই একই জায়গায় যারা সাধুগুরু বৈষ্ণব, যারা কথা দিয়ে কথা রক্ষা করতে পারেন, অক্ষরে অক্ষরে পালন করেন, যারা কৃষ্ণ ভজন বিনা আর কিচ্ছু জানেন না, ওই বৈষ্ণবের মুখাগ্নি কিন্তু হয় না, বৈষ্ণবের দেহের সমাধি দেওয়া হয়, তাই না? তাহলে ভজন সাধন করবার জন্য আমরা এসেছি, কৃষ্ণের দাস, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কৃষ্ণের দাস যদি কেউ হতে পারে, তার জীবনে কোনো দুঃখ থাকে না, আনন্দই আনন্দ। তাহলে তুমি বলছো তুমি কৃষ্ণের দাস, আবার দুঃখী না গুরুদেব? মানে আমার বাবা মায়ের দেওয়া নাম দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস।
ওই জন্য আমি দুটোকে মিলিয়ে একসাথে বললাম দুঃখী কৃষ্ণদাস। গুরুদেব বললেন, ও তোমার বাবার নাম কি, মায়ের নাম কি? বলছে বাবার নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল, মায়ের নাম হচ্ছে দুরিকা দেব। গুরুদেবের নাম? বলছে গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। ওরে বাপ রে বাপ, কার শিষ্য এসেছিস রে আমার কাছে? ওরে কে কোথায় আছিস? দুঃখীকে বসতে দে, জল দে তারপর। দুঃখী বলছে, কেন গুরুদেব? আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন করে চমকে উঠলেন কেন? আপনি কি আমার গুরুদেবকে চেনেন? বলছে তোর গুরুদেবকে আবার কে না চেনে? তুই যাকে বলছিস হৃদয় চৈতন্য ঠাকুর, তার নাম আগে হৃদয় চৈতন্য ছিল না, আগে নাম ছিল হৃদয় আনন্দ, পরে হয়েছে হৃদয় চৈতন্য। বলছে কি করে হলো গুরুদেব? ও মা তুই তাও জানিস না? তাহলে বলি আমি, শোন মন দিয়ে। তোর গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত, তিনি একদিন আশ্রমে ছিলেন না, আর এমন সময় তোর গুরুদেব মানে হৃদয় আনন্দ ঠাকুর মনে মনে ভাবলে আশ্রমে তো অনুষ্ঠানের সময় হয়ে এসেছে, দোল পূর্ণিমাতে উৎসব করা হতো, তা গুরুদেব নেই বলে কি উৎসবটা হবে না? তাই তার গুরুদেবের অবর্তমানে তোর গুরুদেব মানে হৃদয় আনন্দ ঠাকুর ওই আশ্রমে উৎসবের আয়োজন করেছিলেন। আর ওই উৎসব চলাকালীনই তার গুরুদেব মানে গৌরীদাস এসে আশ্রমে উপস্থিত হয়েছেন। এসে দেখছেন সুন্দর করে আশ্রমে অনুষ্ঠান চলছে, সবাইকে জিজ্ঞাসা করছে আমার অনুপস্থিতিতেও আশ্রমে এমন করে কে অনুষ্ঠানের আয়োজন করেছে। সবাই ওই হৃদয় আনন্দের দিকে আঙুলটা তুলে দিয়ে বলছে, ওই যে গুরুদেব, আমরা না যা জানি সবই। তখন গুরুদেবের মনে মনে একটু রাগ হলো, আমি নেই আর আমার অবর্তমানে এমন করে আশ্রমে অনুষ্ঠান আরম্ভ করেছে। তবে রে, এই বলে হৃদয় আনন্দকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আশ্রম থেকে। হৃদয় আনন্দ তখন পর্যন্ত রন্ধনাদি হয়ে গেছে বলে নদী তীরে গিয়ে সমস্ত প্রসাদ নিয়ে বসে আছে। সকল ভক্তবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। গৌরীদাস মনে মনে চিন্তা করলেন, আমি তো হৃদয় আনন্দকে তাড়িয়ে দিয়েছি আশ্রম থেকে, বাকি সবাই কোথায় গেল দেখি তো। নদী তীরে গিয়ে দেখছে যে ওই হৃদয় আনন্দ সকলকে পরিবেশন করছে, আর সকল ভক্তগণ বসে বসে সেই প্রসাদ, মহাপ্রসাদ মহা আনন্দের সহিত গ্রহণ করছে। তখন তোর গুরুদেবের একটু মনে মনে, তার গুরুদেবের একটু মনে মনে রাগ হয়ে গেল। গৌরীদাসের প্রধান্বিত হয়ে তার শিষ্যকে মানে তোর গুরুদেবকে হৃদয় আনন্দকে মারতে উদ্যত হলো। আর যেই না মারতে গেছে, মারবে কি, যেই না মারতে গেছে দেখে হৃদয় আনন্দের হৃদয় মাঝে দেখে নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর দুই ভাই নৃত্য করছে। আর কি মারা যায়? তখন শিষ্যকে জড়িয়ে ধরে মানে তোর গুরুদেবকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে রে, ওরে হৃদয় আনন্দ, যে নিতাই গৌরকে আমি আমার হৃদয় মাঝে নৃত্য করাতে পারলাম না, তাকে তুই তোর হৃদয় মাঝে নৃত্য করালি। আজ আমি তোকে একটা নতুন নাম দিলাম, আজ থেকে তুই হৃদয় আনন্দ না, আজ থেকে তোর নাম হলো হৃদয় চৈতন্য। সেই দিন থেকে তোর গুরুদেব হয়েছে হৃদয় চৈতন্য। বাবা বাবা, আমার গুরুদেবের কথা শুনে খুব আনন্দ হলো। তা বাবা তুই আমার কাছে কেন? আমার গুরুদেব বলেছেন আপনার শ্রীচরণ আশ্রয় করলেই আমি রাধা গোবিন্দের যুগল সেবার অধিকারী হতে পারি। কিন্তু বাবা রাধা গোবিন্দের যুগল সেবা করবে? ঠিক আছে, এই বৃন্দাবনে এই আশ্রম কুটিরে আমি তোমায় থাকার অনুমতি দিলাম, তুমি রাধা গোবিন্দের যুগল সেবা করবে। কিন্তু তোমাকে ভুলে যেতে হবে যে তুমি একজন পুরুষ, তোমাকে গোপী ভাব নিয়ে, গোপী আনুগত্য নিয়ে রাধা গোবিন্দের যুগল সেবাই লাগতে হবে। আজ থেকে তুমি ভুলে যাও যে তুমি কৃষ্ণদাস। আজ থেকে এই ভজন রাজ্যে তোমার একটা নতুন নাম হলো কনক মঞ্জুরি। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। তা বলছি গুরুদেব, এই বৃন্দাবনে তো 64 রকমের সেবা, আমি কোন সেবা করব গুরুদেব? বলছে শোন বাবা দুঃখী, আজকে থেকে তোর কাজ হলো একটাই, তুই শুধু সারা বৃন্দাবন ঝাড় দিয়ে পরিষ্কার করে বেড়াবি। এই কুঞ্জবন সুন্দর করে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করবি, দেখিস কোথাও যেন একটুখানি নোংরা না থাকে। ঠিক আছে গুরুদেব, তবে তাই হোক,
এই বলে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে ওই ঝাঁটাটাকে, গুরুদেব যে ঝাঁটাটা হাতে তুলে দিয়েছে, ঝাঁটাটাকে হাতে করে নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করলো। কেন না, ঝাঁটাটাকে মাথায় ঠেকিয়ে প্রণাম করে বলছে, ওরে বৃন্দাবনের ঝাঁটা রে, তুই তো বৃন্দাবনের সোনার ঝাঁটা হয়ে জন্মেছিস। এই বৃন্দাবনে কত দেব দেবীর চরণ ধুলাই তুই গড়াগড়ি যাস, কিন্তু আমি মানব জন্মে পেলাম বটে, আমার তো এমন সৌভাগ্য হলো না। তাই তোর কাছে আমার এই নিবেদন, যদি আবার কখনো এমন জন্মে পাই, এমন জন্মে পাই, তবে চাই না আমার মানব জন্ম, আমি যেন তোর মতো বৃন্দাবনের ঝাঁটা হই রে, আমি যেন বৃন্দাবনের একটা ঝাঁটা হই, তোর মতো ধুলাই গড়াগড়ি যেতে পারি। এই বলে ঝাঁটাটাকে প্রণাম করে সুন্দর করে কুঞ্জ মন্দির ঝাঁট দিয়ে বেড়াচ্ছে। ঝাঁট দিচ্ছে, মনের আনন্দে রাধা গোবিন্দের জয়গান গাইছে। এখন গাইতে গাইতে আর ঝাঁট দিয়ে, ঝাঁটা দিয়ে ওই কুঞ্জ মন্দির পরিষ্কার করতে করতে কি হয়েছে না, ঝাঁটাতে একটা কিছু ঠেকেছে। আর যেই না ঠেকেছে, অমনি তাড়াতাড়ি করে ঝাঁটাটাকে নিচে ফেলে দিয়ে ওটাকে কুড়িয়ে দেখি তো ওটা কি। আর যেই না ওটা হাতে করে পরশ করেছে, সারা অঙ্গ যেন থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। দুঃখী কৃষ্ণদাসের যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, যেন নয়নে একেবারে জল ঝরতে লাগলো। কেন, কি এমন পেল ঝাঁটাতে, কি এমন ঠেকলো? ভালো করে নয়ন উন্মিলন করে দেখছে, ওটা একটা চরণের নূপুর। চরণের নূপুর? ও, কত দেবদেবী আসেন আমার রাধা গোবিন্দের লীলা দর্শন করতে, তা মনে হয় নিশ্চয়ই কারণ না কারণ ওই চরণের নূপুর হয়তো খুলে পড়ে গেছে। যাক বাবা, আমি বাবাজি মানুষ, এসবে আমার কাজ নেই। ওই চরণের নূপুরটাকে তাড়াতাড়ি করে কুড়িয়ে নিয়ে আঁচলের মধ্যে বেঁধে নিয়েছে। আমি রেখে দিই বাবা নূপুরটা, যার নূপুর সে যদি আসে ফেরত চায়, যার নূপুর তাকে আমি ফেরত দিয়ে দেব। এই বলে নূপুরটা আঁচলের মধ্যে বেঁধে রেখে দিয়েছে, আর ঝাঁট দিতে দিতে জয়গান গাইছে। আর ওদিকে নূপুরটা কার গো? নূপুর কিন্তু যেমন তেমন কারণ নূপুর নয়, নূপুর হচ্ছে রাধারানীর চরণের নূপুর। ওদিকে রাধারানী ঘরে ফিরে গিয়ে যখনই চরণের নূপুর খুলতে গিয়ে দেখে যে একটা চরণের নূপুর, ললিতাকে ডাক দিয়ে বলছে, আয় ললিতা, তাড়াতাড়ি করে আয়, আমার কাছে আয়। বলছে, কি হলো রাধে, এমন করে ডাকছিস কেন? বলে, দেখ না আমার চরণের নূপুর যেন কোথায় পড়ে গেছে। ও মা, সর্বনাশ, বলিস কি, তোর আবার চরণের নূপুর কোথায় গেল? রাধারানী বলছে, জানি না রে ললিতা, মনে হয় কুঞ্জ মন্দিরই হবে, হয়তো কখন খুলে গেছে আমি বুঝতে পারি না। যা একটু গিয়ে এই সময় নূপুরটা নিয়ে চলে আয়। ললিতা বলছে, শোন রাধে, এই সময় যদি আমি যাই না, আর আমায় যদি কেউ দেখে ফেলে, চিনে ফেলে, আরে বাবা তুই এরকম করে যাবি কেন? তুই সাধারণ এক ব্রজরমণের মতো করে সেজে মাথায় ঘোমটা দিয়ে এমনভাবে যাবি যেন তোকে কেউ চিনতে না পারে। ললিতা বলছে, এই তো রাধে, এই হচ্ছে তোর দোষ, দোষ করবি তুই, আর এখন আমাকে সেই শাস্তিটা ভোগ করতে হবে। ঠিক আছে, কি আর করা যাবে। তাই এবার রাধারানীর কথা শুনে ললিতা সখী মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছে রাধারানীর মান রাখতে, ওই সুন্দর নূপুরটা ফিরিয়ে আনতে। ও মায়েরা একটু উলুধ্বনি করবে, হ্যাঁ। রাধারানীর কথা শুনে ললিতা সখী যাচ্ছে। ললিতা রাধারানীর কথা শুনে গিয়ে দেখছে এক বাবাজি ঝাঁট দিয়ে কুঞ্জবন পরিষ্কার করছে। গিয়ে মাথায় ঘোমটাটা টেনে নিয়ে বলছে, বাবাজি বাবাজি, এক নূপুর মিলা হে ক্যা? বাবাজি মনে মনে ভাবছি, নারী কণ্ঠস্বর, এত ভোরবেলা, মাথায় ঘোমটা দেওয়া, দেখা যায় না, কিন্তু বৃন্দাবনে এসেছি, মিথ্যা কথা বলে কি ঠিক হবে? মিলা হে মিলা হে। যেই না বলেছে যে আমি পেয়েছি নূপুর, হ্যাঁ, ললিতা বলছে, হ্যাঁ নূপুরটা দিয়ে দাও না বাবাজি, বাবাজি নূপুর তো আমার, দিয়ে দাও নূপুর। ও, নূপুর বুঝি তোমার? যেই না ললিতা বলেছে নূপুর আমার, কৃষ্ণদাস কিন্তু বড় চতুর, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাড়াতাড়ি করে ওই ললিতার চরণের দিকে লক্ষ্য করেছে, দেখে না তো, ও বলছে ওর নূপুর, ওর তো দুটো পায়েই নূপুর রয়েছে।
যদি ওর নুপুর হতো তো একটা পায়ে নুপুর থাকতো, আর একটা পায়ে তো থাকতো না, কিন্তু ওর তো দেখি দুটো পায়েই নুপুর রয়েছে। ললিতা মনে মনে ভাবছে কি দেখছো অমন করে আমার পায়ের দিকে, তাড়াতাড়ি করে ওই ঘাগড়াটা দিয়ে চরণটা ঢাকা। কৃষ্ণদাস বলছে छिपालो छिपालो चाहे जितना भी छिपालो, हमने तो देख ही लिया। লুকাও যত লুকাবে, আমি তো দেখেই ফেলেছি, আর লুকিয়ে কি হবে। ললিতা বলছে না না বাবাজি, মানে আমার নুপুর নয়, কিন্তু আমার সখীর নুপুর। ও একটু আগে বললে তোমার নুপুর, এখন ধরা পড়ে বলছো তোমার সখীর। শোনো, নুপুর কিন্তু আমার কাছে একটা, প্রমাণ দিতে হবে, নইলে আমি নুপুর কাউকে দেবো। যার নুপুর তাকে ডেকে নিয়ে এসে এক্ষুনি নুপুর দিয়ে দেব। ললিতা একেবারে মাথাটাকে নামিয়ে চুপচাপ চলে এসেছে রাধারানীর কাছে। রাধে, এক বাবাজি নুপুর পেয়েছে, কিন্তু বলছে যার নুপুর সে যতক্ষণ না আসবে ততক্ষণ দেবে। রাধারানী বলছে তার মানেটা কি, এখন কি তুই আমাকে যেতে বলছিস? বলে হ্যাঁ। ওরে আমি যদি যাই সবাই যে চিনে ফেলবে। কেন চিনে ফেলবে? আমাকে যেমন শিক্ষা দিয়েছিলি ব্রজরমণীর মতো করে সেজে মাথায় ঘোমটা দিয়ে, তেমনি তুইও চ না আমার সাথে। তুই তো কাউকে মুখ দেখাবি না, মাথায় ঘোমটা দিয়ে বদনটা ঢেকে যাবি। হ্যাঁ ঠিক আছে তাহলে চল, কি আর করা যায়। তাই এবার ললিতা সখীকে সঙ্গে করে নিয়ে এবার রাধারানী যাচ্ছে। ললিতা রে সঙ্গে করি রাধারানী যা, গিয়ে দেখছে বাবাজি ঝাড় দিচ্ছে। রাধারানীও গিয়ে মাথায় ঘোমটা দিয়ে জিজ্ঞাসা করছে বাবাজি এক নুপুর মিলা হে ক্যা? হ্যাঁ হ্যাঁ নুপুর পেয়েছি তো, কিন্তু এত সুন্দর সুন্দর সুমিষ্ট স্বর আমি তো আগে কখনো শুনিনি। বাবাজি মনে মনে চিন্তা করছে যার কণ্ঠস্বর এত মিষ্টি তাকে দেখতে না জানি আরো কত মিষ্টি। বলছে হ্যাঁ গো আমি এক নুপুর পেয়েছি, কিন্তু যার নুপুর প্রমাণ না দিলে আমি তাকে নুপুরটা দেব। রাধারানী বলছে বাবাজি হ্যাঁ নুপুরটা তো আমার, দাও আমায় দিয়ে দাও, দাও দাও। বাবাজি বলছে তুমি যাকে সঙ্গে করে এনেছো সে তো একটা মিথ্যাবাদী, একটু আগে এসে বলে গেছে ওর নুপুর, এখন আবার বলছে সখীর নুপুর, পরে বলবে দিদির নুপুর, পরে বলবে বোনের নুপুর। নুপুর তো আমার একটা, কজনকে দেব? তাই উপযুক্ত প্রমাণ না দিলে আমি নুপুর কাউকে দেব। রাধারানী বলছে তা বলো কি প্রমাণ চাই? বলছে আমার কাছে যে নুপুর আছে আর তার কাছে যে নুপুর আছে, ওই দুটো নুপুর আমি মিলিয়ে দেখে নেব, তাহলে প্রমাণ হয়ে যাবে যে নুপুর দুটো এক কিনা। রাধারানী বলে হ্যাঁ বাবাজির বুদ্ধি আছে, কিন্তু এটা করতে গেলে কি করতে হবে না, রাধারানীর চরণে তার একটা নুপুর আছে, তাহলে চরণটা তো বাড়াতে হবে, চরণ না বাড়ালে তার নুপুর দেখা যাবে না, যাবে কি? রাধারানী বলছে হ্যাঁ রে এই ললিতা, বাবাজি বলে কি রে চরণ দেখবে? এই তোর জন্য, এই সব তোর জন্য। একটু আগে বললি চল, এখন আবার বলছিস এই নুপুরটা দেখবার জন্য চরণটা বাড়িয়ে দিয়ে চরণটা দেখিয়ে দে। না না না, ওরে চরণ দেখলেই তো চিনতে পেরে যাবে, চরণ দেখানো যাবে না। ললিতা সখী বলছে রাধে আমি কি আর জানি না রে, এতদিন ধরে রাসলীলা হচ্ছে কোনোদিন তোর চরণের নুপুর খুললো না, আর আজকেই তোর নুপুরটা খুলে গেল। সব জানি আমি, ওই কৃষ্ণদাসকে কৃপা করবি বলে তোর চরণের নুপুর খুলে গেছে। তা রাধে চরণটা একটু এগিয়ে দে না, চরণটা একটু বাড়িয়ে দাও। কৃষ্ণদাস বলছে দাও না, বলে দাও দাও চরণে বাড়াই দাও। তার নুপুর এমন, তার চরণ কেমন দেখবো, একটু চরণটা বাড়িয়ে দাও। রাধারানী আর উপায় না পেয়ে এবার চরণখানা বাড়িয়ে দিয়েছে। আর কৃষ্ণদাস ওই চরণ পেয়ে হাতের নুপুর এক হাতে নিয়ে আর রাধারানীর চরণের নুপুরের সাথে মিলিয়ে না দেখে ওই রাধারানীর চরণ পেয়ে চরণে হাত বুলাচ্ছে মনের আনন্দে। রাধারানী বললেন কি রে কৃষ্ণদাস, নুপুরে হাত বুলাচ্ছিস, চরণে হাত বুলাচ্ছিস নাকি নুপুর মেলাইয়ে দেখছিস? কৃষ্ণদাস বলছে না না, এই নুপুরে যত নকশা কলকা আছে ওই নুপুরেও আছে কিনা সেটাই দেখছি, এই নুপুরে যত হিরে মানিক মুক্ত আছে ওই নুপুরেও আছে কিনা মেলাইয়ে দেখছি। কি দেখলি? এক হয়েছে? বলছে হ্যাঁ সব এক হয়ে গেছে। তাহলে এবার নুপুরটা দেখে। না না না, নুপুর দুটো এক এটা প্রমাণ হচ্ছে, কিন্তু নুপুরটা যে তোমার এটা এখনো প্রমাণ হয়নি। বলিস কি রে, নুপুরটা আমার সেটা প্রমাণ হয়নি, আরো কি প্রমাণ লাগবে?
বাবা আমি এত বোকা নই, সারা কুঞ্জ মন্দির ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু যেখানে নুপুরটা কুড়িয়ে পেয়েছি সেখানে একটা চরণের চিহ্ন পড়েছিল, ছাপ পড়েছিল, ওই জায়গাটা আমি ঝাড় দিইনি, তাই চরণ চিহ্ন এখনো পড়েই আছে। ওই চরণ চিহ্নের সাথে আর তোমার চরণ চিহ্নের সাথে মিলিয়ে যদি দেখি সব চরণ চিহ্ন এক হয়ে গেছে, তখন জানবো নুপুরটা তোমার। এটা করতে গেলে কি করতে হবে না, চরণের তলা দেখাতে হবে। রাধারানী বলছে না না না, ওটা সম্ভব নয়। বলছে তাহলে আমি নুপুরও দেবো না। এই বাবাজি তো মহাজেদি, হ্যাঁ যেটা বলে সেটা করি। এই বলে কোনো উপায় না দেখে এইবার রাধারানী চরণ তলা দর্শন করিয়েছে। আর যেই না কৃষ্ণদাস ওই চরণ চিহ্নের সাথে রাধারানীর চরণ চিহ্নগুলো মিলিয়ে দেখছে, যেখানে যেমন ধ্বজ বজ্র অঙ্কুশ আদি সব এক এক করে মিলে গেছে, চরণ চিহ্ন দর্শন করে আর তার চিনতে বাকি রইল না। জহুরের কি কখনো সোনা চিনতে ভুল হয়? হ্যাঁ, তাহলে জহুরির যেমন সোনা চিনতে ভুল হয় না, ভক্তের তেমনি ভগবানকে চিনতে কখনো ভুল হয় না। হরি বল হরি বল। তাই রাধারানীকে চিনতে পেরে এইবার ওই যুগল চরণ হৃদয় মাঝারি জড়িয়ে ধরেছে, বলছে রাধে একবার স্বরূপ দেখাও, স্বরূপ দেখাও। রাধারানী বলছে আমি রাধে নই, আমি এক ব্রজ রমণী। বলে তোমার ঘোমটা সরাও, আমি তোমার স্বরূপ দর্শন করব। রাধারানী দেখলেন কোনো উপায় নেই, এই বলে ঘোমটাখানা যেই না সরিয়ে দিয়েছে, রাধারানীর বদন পানে নিষ্পলক দৃষ্টিতে কৃষ্ণদাস চেয়ে আছে। রাধারানী বলছেন কি রে, এমন করে চেয়ে থাকলে হবে? আমাকে দেখতে কেমন, আমি তো কোনোদিন নিজের রূপ দেখলাম না। তাহলে তুই একটু আমার রূপের কথা শোনা, আমি শুনেছি তুই নাকি খুব সুন্দর গান গাইতে পারিস। তাই এবার কৃষ্ণদাস একটু শোনাচ্ছে রাধারানীর রূপের কথা। রায় আমারে কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি। রাধারানী বললেন বাবা বাবা, বলিহারি যায়, তোর রূপের বর্ণনা দেওয়ার বলিহারি যায়। ওরে শ্যামানন্দ, তুই আজকে আমার রূপের কথা শুনিয়ে আমার শ্যামকে আনন্দ দিয়েছিস, তাই আজ আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। তাহলে একজন মানুষের কতগুলো নাম হলো গো? হ্যাঁ, দুঃখী, কৃষ্ণদাস, কনক মঞ্জুরি, এবার হয়েছে শ্যামানন্দ। বাবা বা, আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। বলে ওগো রাধারানী, আমি যখন তোমার শ্যামকে আনন্দই দিয়েছি, তখন একবার যুগল হয়ে দাঁড়াও দেখি। রাধারানী গোবিন্দকে সঙ্গে নিয়ে যুগল রূপ দর্শন করালেন শ্যামানন্দকে। আর ওই শ্যামানন্দ যখন রাধা গোবিন্দকে প্রণাম করছিল, নয়ন মেলে চেয়ে দেখলো শ্যাম নাই, শুধুমাত্র রাধারানী দাঁড়িয়ে আছে। তা রাধারানী বলছে দে আমার নুপুর, আমায় ফিরিয়ে দে। এইবার যেই না নুপুরটা হাতে দিতে যাচ্ছে, ললিতা সখী বলছে কি রে, নুপুর কেউ হাতে হাতে দেয়? রাধারানীর চরণের নুপুর পেয়ে নুপুরটা পরিয়ে দে। কৃষ্ণদাস তখন করজোর করে বলছে ওগো ললিতা, তুমি তো আমায় ভালোই বলেছো যে রাধার চরণে নুপুর কখনো হাতে হাতে দেয় না, চরণে পরাইয়ে দিতে হয়। কিন্তু আমি যে শুনেছি রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে একটা সোনার সিংহাসন লাগে, আমার কাছে তো সোনার সিংহাসন নেই, তাহলে সোনার চরণে নুপুর কিভাবে পরাবো গো? ললিতা বলছে এই বোকা, এত কিছু জানিস আর এটা জানিস না? সোনার সিংহাসন যদি নাই বা থাকে, হৃদয় মাঝে রেখে পরাইয়ে দে। রাধারানী বললেন নুপুরটা একবার আমায় দে। নুপুরটা হাতে নিয়ে রাধারানী কৃষ্ণদাসের কপালে যেই না ঠেকিয়ে দিয়েছে, অমনি একটা নুপুর তিলক অঙ্কন হয়ে গেছে। ওরে আজ থেকে জগতে প্রচার হবে যে তুই রাধারানীর কৃপা পেয়েছিস, রাধারানীর কৃপার তিলক অঙ্কন করে দিলাম তোর কপালে। এইবার কৃষ্ণদাস সেই চরণে নুপুরটি নিয়ে সুন্দর করে হৃদয় মাঝে রেখে চরণে নুপুর পরিয়ে দিয়ে যেই না রাধারানীর চরণে প্রণাম জানাচ্ছে, নয়ন মেলে দেখলেন রাধারানীও নাই। গুরুদেব 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 বলতে বলতে জীব গোস্বামী পাদের কাছে ছুটে যাচ্ছে।
জীব গোস্বামী পাদ বললেন, তোকে কিচ্ছু বলতে হবে না রে দুঃখী, আমি তোকে সেবায় পাঠিয়ে ধ্যান যোগে বসে এতক্ষণ ধরে সব কিছু দর্শন করেছি, তোকে কিচ্ছু বলতে হবে না বাবা, আয় তুই শুধু আমার বুকে আয়। তোর মতো শিষ্য পেয়ে আজকে আমার জীবন জনম ধন্য হয়ে গেছে রে। ওই তুই তো ধন্য, তুই আমার যোগ্য শিষ্য, আজ থেকে তুই হলি আমার যোগ্য শিষ্য দুঃখী কৃষ্ণ দাস বা প্রভু শ্যামানন্দ। এই গুরুদেবের মনে আনন্দ হলো, কিন্তু আর এক গুরুদেবের মনে আনন্দ হলো না। তিনি কে? প্রথম গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। দেখবেন যারা নিন্দুক, নিন্দা কুৎসা যারা ভালোবাসে না, তারা সব সময় যেখানেই যাক আর যত ভালোই কাজ দেখুক, যত ভালোই কাজ হোক না কেন, যত ভালোই খাওয়া দাওয়া হোক না কেন, নিন্দা করতে কিন্তু তারা ছাড়বে না। নিন্দা যারা করতে পারে তারা নিন্দা ছাড়া থাকতে পারে। তা এমন কিছু নিন্দুক মানুষ, তারা সবাইকে বলে বেড়াতে লাগলো যে জানো ওই দুঃখী নাকি রাধারানীর কৃপার তিলক পেয়েছে। এই কথা শুনতে শুনতে এক কান, দু কান, পাঁচ কান, 10 কান হতে হতে হৃদয় চৈতন্য ঠাকুরের কানে গিয়ে পৌঁছেছে যে আপনার সব শিষ্য ভালো, কিন্তু ওই একটা শিষ্য মোটেও ভালো না। সে কে না? সে হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। আপনার দেওয়া তিলক মুছে দিয়েছে, এখন একটা উদ্ভট তিলক কপালে এঁকেছে, বলে নাকি রাধারানীর কৃপার তিলক। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, তাই তবে রে দেখাচ্ছি আজ দুঃখীকে আমি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটতে ছুটতে বৃন্দাবনে গিয়ে একেবারে জীব গোস্বামী পাদের আশ্রমে গিয়ে দুঃখীকে ডাক দিয়ে বললেন, দুঃখী। দুঃখী ছুটতে ছুটতে গুরুদেবকে মনের আনন্দে জানাতে আসছে, গুরুদেব, গুরুদেব জানেন, গুরুদেব চুপ কর, সব শুনেছি আমি। সব শুনেছেন গুরুদেব? বলে হ্যাঁ শুনেছি তো, ওই তিলকটা মুছে ফেল। এই তিলক তোকে কে কে দিয়েছে? গুরুদেব এটাই তো রাধারানীর কৃপার। চুপ কর, উদ্ভট একটা তিলক একে বলে রাধারানীর কৃপার তিলক। বলে আমি এতদিন ধরে গুরুগিরি করছি, আমি রাধারানীর কৃপা পেলাম না, আর ও একটা দুদিনের যোগী ভাতকে বলে অন্য। এই বলে জোর করে বসনটা নিয়ে যেই না জোর করে মুছতে যাচ্ছে, মোছা কি আর যাই গো, রাধারানীর কৃপার তিলক যতই ঘষে ততই উজ্জ্বল হয়, যতই ঘষে ততই উজ্জ্বল হয়, যতই ঘষে ততই উজ্জ্বল হয়। তবে রে বেটা এমন তিলক করেছে যে ঘষে ঘষেও মোছা যায় না। এ বলে হাতে একটা বেত নিয়ে দুঃখীকে একেবারে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতে লাগলো। দুঃখীর সারা অঙ্গ বেয়ে একেবারে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। তবুও দুঃখী একবারের জন্য গুরুদেবকে বারণ করলো না, নিষেধ করলো না যে গুরুদেব আমাকে মারবেন না। চরণ দুটো শক্ত করে ধরে আছে, গুরুদেব এ তো আপনারই কৃপা। ক্রোধান্বিত হয়ে গুরুদেব অঙ্গে আঘাত করে ফিরে এলেন নিজের আশ্রমে। আশ্রম কুটিরে ফিরে এসে একদিন তিনি রাত্রেবেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্নে দর্শন করছেন নিতাই গৌরকে। তার আশ্রমের পূজিত নিতাই গৌর তাকে হৃদয় চৈতন্য ঠাকুর বন্ধু জ্ঞানে, সখা জ্ঞানে পূজা দিতেন। স্বপ্নে দর্শন করলেন নিতাই গৌর আশ্রম ছেড়ে চলে যাচ্ছে। স্বপ্ন দেখে চমকে উঠল, দেখে সত্যিই তো নিতাই গৌর নেই সিংহাসনে। কোথায় প্রভু তুমি কোথায়? বন্ধু তুমি কোথায়? সখা তুমি কোথায়? নিতাই গৌর বলে উঠল, আর আমরা তোর আশ্রমে থাকবো না। কেন? কেন বন্ধু, কেন সখা? কি হয়েছে? কি অপরাধ করেছে আমি? কি করেছিস তুই? এই বলে অঙ্গের বসনটা সরিয়ে দিয়ে বলছে, এই দেখ তুই কি করেছিস। হৃদয় চৈতন্য ঠাকুর চেয়ে দেখছে নিতাই গৌরের সারা অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। এগুলো কে দিয়েছে? কে এমন করে আঘাত করেছে তোমার অঙ্গে? তুমি একবার আমায় বলো। মনে নেই? তুই তো আঘাত করেছিস। আমি না বন্ধু, না সখা, আমি তো আঘাত করিনি। আমি তো আমার অযোগ্য শিষ্যকে শিক্ষা দিয়েছি, আমি তো শুধুমাত্র দুঃখীর অঙ্গে আঘাত করেছি। ওরে ওই দুঃখী তোর চরণে নিজেকে সমর্পণ করেছে, সে যে আমার দাস হয়ে বসে আছে, তাহলে তার অঙ্গে যদি তুই এমন করে আঘাত করিস, আঘাত কি আমার অঙ্গে লাগবে না? তাই আজ থেকে আর আমি তোর আশ্রমে থাকবো না, আমি চলে যাব। হৃদয় চৈতন্য ঠাকুর বলছেন, নিতাই গৌর তোমরা দুই ভাই আমাকে ক্ষমা করে দাও। আমি
আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বলছে না না, আমরা ক্ষমা করতে পারবো না, ক্ষমা যদি চাইতেই হয় ওই দুঃখীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আয়। ছুটতে ছুটতে দুঃখীর কাছে গিয়ে দাঁড়ালো, গিয়ে বলছে দুঃখী, গুরুদেব দুঃখী, তোর চরণে ধরে বলছি তুই আমায় ক্ষমা করে দে দুঃখী। আপনি কি করছেন গুরুদেব? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কেন আমার চরণে ধরছেন? ছাড়ুন আমার চরণ, ছাড়ুন। গুরুদেব আপনি তো আমার গুরুদেব, আমি তো আপনার শিষ্য। আপনার যেমন ভালোবাসার অধিকার আছে, স্নেহ করার অধিকার আছে, তেমনি তো শাসন করবার অধিকার আছে। বেশ করেছেন আপনি, শাসন করেছেন। দুঃখী আয় বাবা, আমার বুকের মাঝে আয়। গুরুদেবের নামে জয় জয়কার হয় শিষ্যের। আজ তোর মতো শিষ্য পেয়ে আমার জীবন জনম ধন্য। তোর মতো শিষ্যের জন্য আজ আমার জয় জয়কার। আমার বুকে আয়। সেই দুঃখীকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। একদিকে দুঃখী মাঝখানে দাঁড়িয়েছে, আর একদিকে গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর, অপরদিকে গুরুদেব জীব গোস্বামী পাদ। মাঝখানে শিষ্যকে নিয়ে তারা দুই গুরুদেব দুই পাশে দাঁড়িয়েছে। সকলে মিলে জয়ধ্বনি দিলেন। আপনারা তাদের কথা আস্বাদন করলেন, আপনারা দেবেন না? সকলে মিলে বলুন, প্রভু শ্যামানন্দ কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়। সকলে মিলে তাদের জয়ধ্বনি করলেন। শিষ্যের জয় জয়কারে গুরুদেবের নামেও জয় জয়কার হলো। ধন্য হলো সেই দুঃখী কৃষ্ণ দাস, যার কথা আপনারা আস্বাদন করলেন এতক্ষণ ধরে। তিনিই হলেন প্রভু শ্যামানন্দ, তিনিই হলেন দুঃখী কৃষ্ণ দাস।